স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছে মানুষ। লঞ্চঘাটে ঢল, গাজীপুরে মহাসড়কে যানবাহনের ধীর গতিতে ভোগান্তি। উত্তরের প্রায় সব ট্রেন দেরিতে ছাড়ায় দুর্ভোগ। ক্রেতা বিক্রেতার হাত ডাকে সরগরম কোরবানির পশুর হাট। চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। বাড়তি দামের অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। একদিনে সড়কে ছড়ল ২৬টি প্রাণ। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫। বগুড়ায় মা মেয়ে সহ ৬ জেলায় ১১ জনের মৃত্যু। মানিকগঞ্জে লরির সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায় বাসে। হামে একদিনে ফের সর্বোচ্চ ১৭ শিশুর প্রাণহানি। নতুন ভর্তি ১২২৪। টিকাদানের পরও কমছে না সংক্রমণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সব ধরনের ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছেন রাজধানীবাসী। লঞ্চঘাটে ঢল নেমেছে মানুষের। গাজীপুর মহাসড়কে যানবাহনের ধীর গতিতে ভোগান্তিতে যাত্রীরা। সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন নাইম হাসান এবং গাজীপুরে আছেন মেহেদি হাসান। সরাসরি শুরুতেই যাচ্ছি নাইমের কাছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে আজকে সন্ধ্যা থেকেই কিন্তু আমরা দেখছি যে যাত্রীদের যথেষ্ট পরিমাণের চাপ রয়েছে। আজকে সারাদিনই কিন্তু আমরা দেখেছি যে একটা বৈরী আবহাওয়া ছিল। সেই বৈরী আবহাওয়ার প্রভাব কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল অন্তত দেখা যায়নি। এখানে কিন্তু আজকে বিকেলের পর থেকে যথেষ্ট পরিমাণের যাত্রী চাপ রয়েছে। এমনকি এই যাত্রী চাপের কারণে কিন্তু দেখেছি যে লঞ্চগুলোর যেই পর্যাপ্ত ধারণ ক্ষমতা রয়েছে সেই ধারণ ক্ষমতার থেকেও কিন্তু অতিরিক্ত যাত্রী নিয়ে তারা কিন্তু লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে। আজকে এখনো পর্যন্ত সন্ধ্যা থেকে দক্ষিণ অঞ্চলের প্রায় ২০টিরও বেশি লঞ্চ এই সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে গেছে। আর যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো আমরা দেখেছি যে যাত্রী পরিপূর্ণ হওয়ার পরে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল ত্যাগ করছে। আমরা কিছুক্ষণ আগে এই যে লঞ্চগুলো এখানে নোঙর করে রাখা হয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেই লঞ্চ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছিলাম। তারা কিন্তু বলছেন যে অন্যান্য সময় তাদের যে লঞ্চ ছেড়ে যাওয়ার একটি নির্দিষ্ট সময় থাকে, ঈদ যাত্রায় কিন্তু সেটা হয় না। বরং এখান থেকে তারা কোন সময় লঞ্চটি ছেড়ে যাবে সেটি নির্ভর করা হচ্ছে যে যাত্রী তাদের পরিপূর্ণ হয়েছে কিনা। এক্ষেত্রে এখানে দেখেছে যে বিএডব্লিউটিউ সহ কিন্তু যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের কিন্তু বেশ তৎপরতা রয়েছে। তারা কিন্তু এই যে সদরঘাট লঞ্চ টার্মিনাল, এই লঞ্চ টার্মিনালের প্রত্যেকটি লঞ্চ কিন্তু তারা দেখভাল করছেন। তারা দেখছেন যে লঞ্চগুলো অতিরিক্ত ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিচ্ছে কিনা। যদি সেটি না করে থাকে বা তাদের যদি মনে হয় যে এই লঞ্চটি যাত্রী বোঝাই হয়েছে, তখনই কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট এই লঞ্চ সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে যেতে বলছেন। এছাড়া আমরা সাধারণ যাত্রীর সঙ্গে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞাসা করেছি যে অতীতের তুলনায় এবার তারা ঈদ যাত্রার পরিবেশ কেমন দেখছে, এখানে কি তারা কোনো ধরনের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা। তারা কিন্তু বলছেন যে না, অতীতের মতো এবার কিন্তু এখানে কোনো ধরনের ভোগান্তি খুব একটা তাদেরকে পোহাতে হয়নি। বরঞ্চ তারা খুব সহজেই যে তাদের যেই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার জন্য যে ছুটে যাওয়া সেই নির্দিষ্ট গন্তব্যে ছুটে যাওয়ার জন্য তারা কিন্তু লঞ্চ টার্মিনালে আসছেন। তাদের পছন্দের গন্তব্যের যে লঞ্চ সেই লঞ্চও বেছে নিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী মেহেদি নাইম রয়েছেন গাজীপুরে। আমরা সরাসরি চলে যাব তার কাছে। গাজীপুরে আসলে এই মুহূর্তে এসে সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে গাড়ির, এবং এখানে যারা ঘরমুখ মানুষ তারা যদি বলছেন যে অনেক সংখ্যক মানুষ এই চন্দ্রা থেকে বাড়ির পানে ছুটছেন। তবে শেষ মুহূর্তে এই এলাকায় এসে কিন্তু তারা গাড়ি পাচ্ছেন না, পর্যাপ্ত গাড়ির সংকট রয়েছে, এবং যাও দু একটি গাড়ি পাচ্ছেন এবং আসছে, এবং তখনই কিন্তু মানুষজন হুমড়ি খেয়ে পড়ছেন। কিন্তু অতিরিক্ত ভাড়ার ফলে কিন্তু তারা অনেকে বাধ্য হয়ে, যেটি বলছিলাম যে গাড়ির ছাদে এবং বিশেষ করে পশুবাহী যে গাড়িগুলো ঢাকায় প্রবেশ করেছে, বাধ্য হয়ে কিন্তু সেই পশুবাহী ট্রাকে করেই কিন্তু তারা বাড়ির দিকে যাচ্ছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আজকে বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান গাজীপুরে ছুটি হয়েছে, তারপর থেকেই কিন্তু তারা সড়কে এসেছেন, বাড়ির পানে ছুটছেন। তবে তারা বরাবরই যেটি অভিযোগ করে আসছিলেন যে গাজীপুরের এই চন্দ্রায় কোনো নির্দিষ্ট বাস স্টপেজ এবং বিশেষ করে কোনো টিকিট কাউন্টারগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে, যার ফলে সাধারণ মানুষ নির্দিষ্ট কোনো গন্তব্যে যাওয়ার জন্য যেখানে দাঁড়াবে, অর্থাৎ পরিবহনগুলো যেখানে থামবে, সেই জায়গাটি তাদের সংকট দেখা দিয়েছে। সব মিলিয়ে কিন্তু শেষ মুহূর্তে ব্যাপক ভোগান্তি নিয়ে কিন্তু সাধারণ মানুষ বাধ্য হয়ে বাড়ি যাচ্ছেন। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ঈদ যাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং গাজীপুর থেকে।
ঈদের বাকি আর মাত্র দুদিন, ক্রেতা বিক্রেতার হাঁকটাকে সরগরম ঢাকার বাইরের পশুর হাট। দাম একটু বেশি হলেও পছন্দের পশু কিনতে ব্যস্ত ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন এখনও আশানুরূপ বিক্রি বাড়েনি। হাটের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদ সামনে রেখে ঢাকার বাইরে জমজমাট পশুর হাট। ঘুরে ঘুরে পছন্দের পশু বাছাই করছেন ক্রেতারা, করছেন দরদাম। বনিবনা হলে কিনে নিয়ে যাচ্ছেন কোরবানির পশু। চট্টগ্রামের নূরনগর হাউজিং সোসাইটির পশুর হাটে ট্রাকে ট্রাকে ঢুকছে পশু। লাল আর বড় গরুর চাহিদা বেশি থাকায় রাজশাহী, রংপুর ও কুষ্টিয়া সহ বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হচ্ছে গরু। লাল গরুর চাহিদাও বেশি, এটা দামও বেশি। সিঙ্গালা গরুকে চিটাগাঙ্গের ছেলেমেয়েরা বেশি পছন্দ করে। ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর পৌর বাস টার্মিনাল মাঠে বসেছে জেলার সবচেয়ে বড় হাট। মিলছে গরু, ছাগল, ভেড়া। মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। দাম চাইতেছে বেশি, দাম দর হইতেছে, আমরা বুঝের মধ্যে হইলে গরু ছেড়ে দিব আর কি। রাজশাহীর তাহিরপুরে বেড়েছে পশু বেচাকেনা। ছোট গরু বিক্রি হচ্ছে ৮০,০০০ থেকে ১ লাখ, মাঝারি গরু বিক্রি হচ্ছে ১ লাখ থেকে ১.৫ লাখ টাকায়। চাহিদা মানে বেশি, কিন্তু গরু নাই, সেই কারণে দাম আছে বেশি গরু। চাঁদপুরে আকার ভেদে অন্য বছরের চেয়ে গরুর দাম কিছুটা চড়া বলছেন ক্রেতারা। এখনো দাম বেশি আছে, দাম ওরা ছাড়তেছে না তো। দিনাজপুরের ঐতিহ্যবাহী রানীগঞ্জ পশুর হাটও জমজমাট। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পশুর হাটের এই ব্যস্ততা চলবে ঈদের আগের রাত পর্যন্ত। তানজিনা তাসনিম, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। সম্পত্তির লোভে শিশু সন্তান সহ মাকে হত্যা, আলামত পুড়িয়ে মাটি চাপা দেয় সৎ ছেলেরা। নোয়াখালীতে পুকুর সেচে মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩। ৭ জেলায় একদিনে সড়কে ঝরল ২৬ জনের প্রাণ। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পারে রডভর্তি ট্রাক উল্টে প্রাণ গেল ১৫ জনের। আহত হয়েছেন আরও ১০ জন। হতাহতদের বেশিরভাগই শ্রমিক। বগুড়ায় মামে সহ ৫ জেলায় মারা গেছেন আরও ১১ জন। এদিকে মানিকগঞ্জে অক্সিজেনবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে যায় বাসে। ট্রাকে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার চেষ্টা, চালকের বেপরোয়া গতিতে ঈদযাত্রা পরিণত হলো বিষাদে। টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরল ১৫টি প্রাণ। ভাড়ার টাকা সাশ্রয় করতে ঈদের ছুটিতে ঝুঁকি নিয়ে সোমবার ভোরে চট্টগ্রাম থেকে রড বোঝাই ট্রাকে করে নওগাঁ যাচ্ছিলেন ২৫ থেকে ৩০ যাত্রী। কালীহাতির সারাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি, রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়, আহত হন আরও ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। গাড়ি ব্রেক ফেল করেছে, না হলে কোনো একটা সমস্যা হয়েছে। বৃষ্টির কারণে উপরে তিরপল দিচ্ছে, তলে রড আছে, রডের ভিতরে সব কেউ কেউ বয়ে আসলো, কেউ শুয়েছিল। প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই ১৫ জন মারা যায়। এদিকে একই দিন বগুড়ায় প্রাণ গেল আরও ৪ জনের। কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় বাসের ধাক্কায় রিকশা ভ্যানযাত্রী মা ও মেয়ে মারা যান। এর আগে সকাল ৬টার দিকে শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। ঝালকাঠির রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় মোহাম্মদ শিহাবুদ্দিন নামে ব্রাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫০ জন। এছাড়া মানিকগঞ্জে লিকুইড অক্সিজেনবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। ওমর ফারুক, সময় সংবাদ। হামে প্রাণ গেল আরও ১৭ শিশুর। এটি দ্বিতীয়বারের মতো একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড। নতুন করে হাসপাতালে ভর্তি ১২২৪। গেল ২ মাসে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে প্রায় ৫৫০ শিশুর। এদিকে দুপুরে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফ হামের ভ্যাকসিন নেওয়ার তাগিদ দিলেও বিগত সরকার কোনো সাড়া দেয়নি। হাম পরিস্থিতি মোকাবিলায় এখন পর্যন্ত ২ কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। প্রথম ধাপে টিকা দেওয়া ১৮টি উপজেলায় সংক্রমণ হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে বলেও জানান মন্ত্রী। আমরা 18টি জেলার, যেটা ইউনিসেফের তারা আইডেন্টিফাই করেছে যে এইগুলি বেশি হাম হচ্ছে, ওই 18টি জেলার 30টা উপজেলায় আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি। 12 তারিখ থেকে আমরা 4টা বৃহৎ সিটি কর্পোরেশনে শুরু করেছি, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ। এইগুলি তো মানে আউটকাম ইজ ভেরি গুড। জনপদের সময় আরও থাকছে।
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা বিদ্রোহী কবি। সংকটে জর্জরিত সমাজে আজও প্রাসঙ্গিক কবির সৃষ্টিকর্ম। নানা আয়োজনে নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন। রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশি এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭টা ২৩ কালশি বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও 3টি ইউনিট যুক্ত হয়। ঘটনাস্থলে যাচ্ছে আরও 5টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। রামিসা সহ দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সকালে গাইবান্ধার গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। একই দাবিতে রাঙামাটিতেও বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়েছে। শহরের জিমনেশিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সভা করা হয়। এদিকে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বান্দরবানের থানচিতে 5 বছর বয়সী শিশুকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। বিকেলে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে মিছিলের পর প্রতিবাদ সমাবেশ হয়। এর আগে শহরের স্থানীয় রাজারহাটে শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেন তারা। নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চালককে হত্যা করে ছিনতাই হওয়া 45 ব্যারেল ভোজ্য তেল মাগুরা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে নিজ কার্যালয়ে মাগুরা পুলিশ সুপার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, গত 18 মে নারায়ণগঞ্জ থেকে 60 ব্যারেল ভোজ্য তেল ভর্তি ট্রাক নিয়ে চালক আব্দুর রহমান মাগুরার শালিখা যাওয়ার পথে নিখোঁজ হন। 20 মে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালকুলা এলাকা থেকে ট্রাক সহ ওই চালকের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবচেয়ে আবেগঘন অধ্যায়ের বড় একটি অংশ জড়িয়ে আছে কুমিল্লার সঙ্গে। এই শহরেই তিনি প্রেমে পড়েছিলেন, ভেঙেছিলেন তার বিয়ের আসর। আবার এখান থেকেই শুরু হয়েছিল নতুন জীবনের গল্প। 1921 সালের এপ্রিল কলকাতা থেকে কুমিল্লায় আসেন তরুণ কাজী নজরুল ইসলাম। কুমিল্লার বিশিষ্ট আইনজীবী ও সাহিত্যপ্রেমী ইন্দ্রকুমার সেনগুপ্তের পরিবারে। কান্দিরপাড়ের সেই সেনগুপ্ত বাড়ি তখন ছিল সাহিত্য সংস্কৃতির প্রাণকেন্দ্র। ইন্দ্রকুমারের স্ত্রী বিরজা সুন্দরী দেবী নজরুলকে আপন সন্তানের মতো স্নেহ করতেন। কবিতা, গান আর আড্ডা, দ্রুত এই বাড়ির আপন মানুষ হয়ে ওঠেন নজরুল। জনপথে সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছেন মানুষ। লঞ্চঘাটে ঢল। গাজীপুরে মহাসড়কে যানবাহনের ধীর গতিতে ভোগান্তি। উত্তরের প্রায় সব ট্রেন দেরিতে ছাড়ায় দুর্ভোগ। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট। চাহিদা বেশি ছোট ও মাঝারি গরু। বাড়তি দামের অভিযোগ। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং একদিনে সড়কে ঝরল 26 প্রাণ। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত 15। বগুড়ায় মা মেয়ে সহ 6 জেলায় আরও 11 জনের মৃত্যু। মানিকগঞ্জে লরির ধাক্কায় আগুন ধরে যায় বাসে। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।